আরিয়া শুভর কথা ভেবে মন খারাপ করে এবং সে তৎক্ষণাৎ বাড়ি ফিরে আসে। অপরদিকে দেখা যায় প্রিয়াঙ্কা কাউকে কিছু না জানিয়ে, কেশবকেও কিছু না জানিয়ে চলে আসে ইন্ডিয়াতে এবং সেখানে এসে আকাশ সেনের সাথে দেখা করে এবং আকাশ সেন ও প্রিয়াঙ্কা মিলে এবার প্ল্যান করতে থাকে নতুন করে কিভাবে ওই রায় পরিবারকে ভেঙে ফেলা যায়, কিভাবেই বা ওদেরকে পথে বসানো যায়, ওদের পুরো পরিবারটাকে শেষ করে দিতে পারে, সেই সমস্ত প্ল্যান করতে থাকে। অপরদিকে আকাশ তখন প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানায় এত দূর চলে আসার জন্য, এভাবেই কেশবকে ফাঁসানোর জন্য। এবার যেভাবেই হোক তাড়াতাড়ি করে ওদের বিয়েটা করতে পারলেই হয়ে যায়। তখনই প্রিয়াঙ্কা বলে যে এত সহজেই এই সমস্ত কিছু হবে না, কারণ কেশব আমাকে জানিয়ে দিয়েছে যে ও ওদের ফ্যামিলিতে একটা ক্রিটিক্যাল অবস্থা চলছে, আর সেটাও শেষ না হলে ও কোনোভাবে আমাদের কথা ওকে বলবে না। এখন আমি কি করব? ঠিক তখনই আকাশ বলে এটা নিয়ে তুমি চিন্তা করো না, তুমি নিজেই এবার যাবে এবং কেশবের পুরো পরিবারের কাছে তুমি তোমার পরিচয় দেবে এবং কেশব যে তোমাকে সত্যিই ভালোবাসে সেই সমস্ত কিছুর প্রমাণ দেবে, তাহলেই তো আসল খেলা জমে যাবে। তারপরেই পরিবার থেকে নিশ্চয়ই কেউ মানবে না এই সমস্ত কথা এবং এই সম্পর্কটাকেও নিশ্চয়ই মানবে না শুভলক্ষ্মী। তারপরেই তো আমাদের নতুন চাল দেওয়ার পালা হবে, তারপরেই তোমরা মন্দিরে বিয়ে করবে। যেভাবেই হোক যদি একবার কেশবকে বিয়ে করতে পারো তাহলে কিন্তু ওই সমস্ত প্রপার্টি তোমার হবে। এতে করেই লোভে পড়ে যায় প্রিয়াঙ্কা, আর সেই অনুযায়ী এবার নতুন প্ল্যান করে এবং রায়বাড়িতে গিয়ে নিজের পরিচয় দেয়। এতে করে কেশব খুবই ক্ষিপ্ত হয়ে যায়। তখনই প্রিয়াঙ্কা নিজের ন্যাকা কান্নায় কেশবকে আবারও ভুলিয়ে ফেলে। তারপরে যখন ওই প্রিয়াঙ্কা আকাশের বাড়িতে আসে ঠিক তখনই আরিয়ার সাথে পরিচয় করিয়ে দেয় আকাশ। তারপরেই আরিয়াকে সেখান থেকে চলে যেতে বললেই একটু অবাক হয়ে যায়। হঠাৎ করে তার ড্যাডের কি হয়েছে, এই মেয়েটার সাথে একান্তে কি কথা বলবে, আর তাকেই বা কেন বাইরে চলে যেতে বলছে, এই কোনো কিছুই বুঝতে পারে না আরিয়া। তাই কৌতূহলবশতই দরজার আড়াল থেকে সমস্ত কিছু শোনার চেষ্টা করে এবং সেখান থেকেই শুনতে পায় যে আসলে ওরা কেশবকে নিয়ে প্ল্যান করছে, এবার ওই কেশবকে জোর করেই মন্দিরে বিয়ে করবে। এই সমস্ত শুনে অবাক হয়ে যায় আরিয়া। সে কোনোভাবেই তার দাদার সাথে এমন কোনো কিছু হতে দেবে না, মনে মনে প্রতিজ্ঞা করে সে কোনোভাবেই তার দাদার জীবন নষ্ট হতে দেবে না। সে মুখে যত যাই বলুক না কেন, যতই বলুক, সে তাকে দাদা হিসেবে মানে না, কিন্তু শেষ পর্যন্ত সে সত্যিই আরিয়ার দাদা। তাই সে এবার তার নিজের দাদার জীবন বাঁচানোর জন্য নিজেই লড়াই করবে। তাই সমস্ত কিছু ভিডিও রেকর্ড করতে থাকে এবং ওদের সমস্ত কথোপকথন রেকর্ড করতে থাকে, যেন এই সমস্ত প্রমাণই এবার কেশবকে দেখিয়ে কেশবের ভুল ধারণা ভাঙিয়ে দিতে পারে। তারপরেই দেখা যায় পরের দিনই জোর করে বাধ্য করে কেশবকে ওই মন্দিরে নিয়ে আসে প্রিয়াঙ্কা এবং সেখানে এসে তাকে বিয়ে করার জন্য বাধ্য করলেই ঠিক সেই মুহূর্তেই আরিয়া ছুটে আসে এবং আরিয়া এসে বিয়েটাকে আটকিয়ে দেয়। এতে করে প্রিয়াঙ্কা ক্ষিপ্ত হয়ে যায়। প্রিয়াঙ্কা তখন বলে তুমি এখানে কি করছো? ঠিক তখনই আরিয়া বলে যে এখানে এসেছি সত্যিটা সকলের সামনে আনতে। এতে করেই প্রিয়াঙ্কা একটু ঘাবড়ে যায়। হঠাৎ করে আরিয়ার কি হয়েছে, আরিয়া এমন কেন কথা বলছে কিছুই বুঝতে পারে না প্রিয়াঙ্কা। ঠিক সেই মুহূর্তেই আকাশকে সেখানে দেখতে পেয়ে হতভম্ব হয়ে যায় আরিয়া। আকাশ তখন আরিয়াকে সেখান থেকে চলে যেতে বললে আরিয়া বলে যে আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানে আজকে সবাইকে সমস্ত কিছু জানিয়ে দেব। তারপরেই আরিয়া কেশবের মুখোমুখি এসে দাঁড়ায় এবং কেশবকে ফোনে ওই ভিডিওটা দেখিয়ে দেয় এবং সেখান থেকেই স্পষ্ট দেখতে পায় যে প্রিয়াঙ্কা আর আকাশ সেন একত্রে দাঁড়িয়ে কথোপকথন চালিয়ে যাচ্ছে। তখনই কেশবের বুঝতে বাকি থাকে না যে আসলে এই সমস্তটা ছিল একটা ট্র্যাপ। আসলে ওই প্রিয়াঙ্কা আকাশ সেনের সাথে হাত মিলিয়ে তাকে জব্দ করার জন্য, তাকে জোর করছে, তাকে বাধ্য করছে এই বিয়েটা করার জন্য। অবশ্যই সমস্ত সত্যি সামনে চলে আসে কেশবের। তো বন্ধুরা, তোমরা কি চাও জন্য এবার এভাবেই আকাশের প্ল্যান জানতে পেরেই যেন মন্দিরের সকলের সামনে সমস্ত সত্যিটা যেন আরিয়া জানিয়ে দেয় সকলের কাছে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।